আসসালামু আলাইকুম দেয়ার ফুয়াদ হিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাবলশুটিং সিরিজের আজকের ভিডিওতে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের স্মার্টফোনের ক্যামেরা ইউজ করে কিভাবে আমরা আমাদের স্মার্টফোনের ক্যামেরাকে কিভাবে একটা ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারি এবং সেই সাথে আমাদের স্মার্টফোনের মাইক্রোফোনকে কিভাবে এক মাইক্রোফোনের মতো ইউজ করতে পারি আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে। এই বিষয়টা নিয়ে মূলত আমরা এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। আপনারা যারা ওই ভিডিওটা দেখেন নাই বা এই বিষয়টা নিয়ে জানতে চান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেবো তাদের জন্য, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে মূলত আমরা যে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে আপনার ল্যাপটপের টাচপ্যাড বা আপনার ল্যাপটপের যে কিবোর্ড আছে সেটা যদি নষ্ট হয়ে যায় বা কোনো কারণে ড্যামেজ হয়ে যায় বা আপনার ডেস্কটপের কিবোর্ড হয়তো বা নষ্ট হয়ে গেছে বা মাউসটা নষ্ট হয়ে গেছে, এখন আপনার ইমার্জেন্সি পড়ে গেছে, এখন আপনি সেই ক্ষেত্রে কিভাবে এটার সলিউশন করতে পারেন বা এটার অল্টারনেটিভ কীভাবে ইউজ করতে পারেন সেটি নিয়েও মূলত আজকে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনার স্মার্টফোনকে কিভাবে টাচপ্যাড বা মাউস হিসেবে ব্যবহার করতে পারেন, সেই সাথে আপনার স্মার্টফোনকে কিভাবে কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার স্মার্টফোনকে কিভাবে আপনি কিবোর্ড এবং টাচপ্যাড হিসেবে ব্যবহার করতে পারেন, সেটাকে কিভাবে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন, এই টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আর কথা বাড়াবো না, বিসমিল্লাহ। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে আমরা একটা অ্যাপস আমাদের স্মার্টফোনের মধ্যে প্রথমে ইনস্টল করে নিব। তো প্রথমে আমাদের একটা অ্যাপস আমাদের স্মার্টফোনের মধ্যে ইনস্টল করতে হবে। তো এটার জন্য আমরা প্লে স্টোরে গিয়ে আমরা যদি সার্চ করি ওয়াইফাই মাউস লিখে, তাহলে আমরা এই অ্যাপসটা পেয়ে যাব। তো আমরা এই অ্যাপসে যাব এবং এই অ্যাপসটা আমাদের স্মার্টফোনে প্রথমে ইনস্টল করব। এরপর আমরা আমাদের কম্পিউটারে গিয়ে ওয়াইফাই মাউস লিখে সার্চ করব। এরপর আমরা প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি wifi-mouse.necta.us, এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে ডাউনলোড বাটনে ক্লিক করব। দেন আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো অ্যান্ড এখান থেকে উইন্ডোজটা সিলেক্ট করে দিব। এরপর আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, উইন্ডোজের জন্য যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে, অথবা কোনো একটা ডাউনলোড ম্যানেজার দিয়ে আপনার ডাউনলোড হওয়ার জন্য অনুমতি চাবে। দেন আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন। আর তো ডাউনলোড করার পরে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে দিতে পারেন। দেন ইয়েস বাটনে ক্লিক করবেন, দেন ওকে, দেন নেক্সট ইনস্টল বাটনে ক্লিক করবেন। তো এর মধ্যে আমি আমাদের স্মার্টফোনে যে অ্যাপসটা আমরা ইনস্টল করে রেখেছিলাম সেই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। অ্যাপসটা ওপেন করলে ইন্টারফেসটা এরকম দেখাবে। আর এর মধ্যে আমি একটু বলে রাখছি, আপনাকে কিন্তু অবশ্যই আপনার যে ওয়াইফাই আছে, আপনার যে রাউটার আছে সেই রাউটারের মধ্যে কানেক্টেড থাকতে হবে আপনার স্মার্টফোন এবং আপনার কম্পিউটার সেম ওয়াইফাইয়ের মধ্যে কিন্তু থাকতে হবে। যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমার কিন্তু সেম নামে যে ওয়াইফাই আছে সেই নামেই কিন্তু আমরা স্মার্টফোন এবং আমাদের কম্পিউটার দুইটার মধ্যে সেম এসএসআইডির মধ্যেই কিন্তু কানেক্টেড করে রেখেছি বা ওয়াইফাইয়ের নামের মধ্যে কানেক্ট করে রেখেছি সেম নামে। ওকে, তো এরপর আমি স্টার্ট ইউজিং দিস অ্যাপ, এটার মধ্যে ক্লিক করব। আপনি প্রথমে আই অ্যাগ্রিতে টিক চিহ্ন দিয়ে দেন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা একটা আইপি অ্যাড্রেস দেখতে পারবো। তো এরপর সেটআপ বাটনে ক্লিক করে আপনি যেখান থেকে নেক্সট করে দিবেন। দেন আপনি এখানে একটা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। সো এই আইপি অ্যাড্রেসটা আপনার স্মার্টফোনের এখানে এন্টার আইপি অ্যাড্রেস এখানে টাইপ করবেন। সো আমি এখানে টাইপ করে দিচ্ছি। দেন কিবোর্ডের এই অ্যারো চিহ্নতে বা এন্টার বাটনে প্রেস করে দিবেন। ওকে, এখন কিন্তু আমার স্মার্টফোনের সাথে আমার কম্পিউটার কানেক্টেড হয়ে গেছে। আমি কিন্তু এখন আমার স্মার্টফোনের মাধ্যমে আমি কিন্তু আমার কম্পিউটারের মাউসটাকে কন্ট্রোল করছি, মানে কম্পিউটারকে অ্যাক্সেস করছি। আপনারা যদি দেখেন, সো আমরা এইভাবে করে কাজ করতে পারবো। তো এখানে ডান দিকেরটা রাইট বাটন, ডান দিকেরটা রাইট বাটন এবং বাম দিকেরটা লেফট বাটন। আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে আমরা স্ক্রল ডাউন করতে পারবো। এই বরাবর আমরা যদি উপরে নিচে করি তাহলে স্ক্রল আপ এবং স্ক্রল ডাউন করতে পারবো এবং এটার মাধ্যমে আমরা কিবোর্ডের কাজও করতে পারবো। কিবোর্ড হিসেবে কাজ করার জন্য আমরা একটু এদিকে আসব। এদিকে এসে আমরা যদি একটু ডান দিকে নেই তাহলে যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছি কিবোর্ডের, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের স্মার্টফোনটা রোটেট হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিবোর্ডের মতো কাজ করছে। এবং সেই সাথে আমি যদি আবার মাউসে কনভার্ট করতে চাই তাহলে একদম ডান দিকে উপরের দিকে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু মাউস হিসেবে কনভার্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে যাই অ্যান্ড এখানে যদি আমরা কিছু লিখতে চাই তাহলে আবার এই অ্যারোতে ক্লিক করব। দেন আবার কিবোর্ডটা চলে আসলো। দেন আমি এখানে যে কোনো কিছু কিন্তু খুব সহজেই লিখে দিতে পারবো। ক্যাপস লক শিফট ইউজ করে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে যেভাবে কিবোর্ড ইউজ করি ঠিক সেভাবে এখানেও ইউজ করতে পারবো।
আবার আমি যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে হচ্ছে আবারও আমার মাউসে এটা কনভার্ট হয়ে গেল। সো এইভাবে করে আমরা খুব সহজে কিন্তু এটাকে মাউস এবং কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারি। তো আমি ব্যাক করে নিচ্ছি, এবং আমি যদি ব্যাক করি দেন হচ্ছে এর পরবর্তীতে আর কি আমরা হচ্ছে সিম্পলি আমাদের যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছি এই আইকনের মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু আমাদের স্মার্টফোনকে ল্যাপটপের সাথে কানেক্ট করে ফেলতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি বিষয়বস্তু, আশা করছি বুঝতে পেরেছেন। এভাবে করে খুব দ্রুত আমরা আমাদের কম্পিউটারের সাথে আমাদের স্মার্টফোনকে কানেক্ট করে কিবোর্ড এবং মাউস হিসেবে ব্যবহার করতে পারি। এবং সেই সাথে আপনারা যারা হচ্ছে আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনার স্মার্টফোনের ক্যামেরাকে যারা হচ্ছে ওয়েবক্যাম হিসেবে এবং মাইক্রোফোন হিসেবে ইউজ করতে চান, সেটা যারা করতে চান এটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যা দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের নাম কম্পিউটার ও প্রযুক্তি পরামর্শ। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।